আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মলা মাছ আলু দিয়ে ভাজি করব। দেখুন, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ কড়াইটা গরম হওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর তেলটু গরম হইলে পরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দেবো। একসাথে দিয়ে লাড়াচাড়া দিয়ে এগুলারে ভালো করে ভাজে নেব। দেখুন, পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। কয়েকটা জিরে দিয়ে দিলাম, গরম মশলার জিরা দিয়ে লাড়াচাড়া দিয়ে মিশাই নেব। স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে লাড়াচাড়া দিয়ে এগুলো একটু কষাই নিয়ে তারপর আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। এখন লাড়াচাড়া দিয়ে মিশাইয়া এগুলা আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আবার আসবে। দেখুন, 2 মিনিট পর আবার আসলাম। আবার আর একটু লাড়াচাড়া দিয়ে দিব। আমি কিন্তু এখানে হলো কোনো পানি অ্যাড করি নেই, আমি তেল দিয়ে ভাজে নিব আলুগুলা। এইভাবে লাড়াচাড়া দিয়ে তেল দিয়ে ভালো করে ভাজে গেলে পানি অ্যাড করবো না, এইভাবে সিদ্ধ করব। আপনারা যারা আলু ভাজি এরকম করেন পানি দিবেন না, পানি না দিয়ে তেল দিয়ে এরকম করে ভাজা ভাজা করে নিলে, আমি তো মলা মাছ অ্যাড করবো এর মধ্যে। এভাবে মাঝে কোনো মাছ দিয়ে ভাজি করলে সেই স্বাদ। আমার মেয়েরা তো এই আলু ভাজি হইলে আর কিছু লাগিয়ে নেয়, এক ভাজি দিয়ে ভাত খাই উঠি। এখন আমি এই ভাজিগুলো প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব। নিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার চুলাটা এখন লো আঁচে রাখছি, কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো ভাজা আলাদা রাখছিলাম, ভাজা মাছগুলো উপরে দিয়ে দিছি। এই কারণে এখন চুলাটা লো আঁচে রাখছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার 2 মিনিট পর আসবো। আসসালামু আলাইকুম, আমার বাজিটা হয়ে গেছে গা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।